জয়নিতাই জয়গৌর। সুন্দর একটি কথা। দশরথের আজ্ঞা পালন করবার জন্য যখন শ্রীরামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল, তখন শ্রীরামচন্দ্র মাতা সীতা এবং অনুজ লক্ষণ ভাইকে নিয়ে ওই গোহর চণ্ডালের রাজ্যে সে দাঁড়িয়ে গেছিল। কারণ এরকম সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, আর ওই সময় আর পার করে দেয়নি। তাই ওই সময় ওই গোহর চণ্ডাল ওখানে বসে বসে অহল্যার পাষাণ উদ্ধার লীলাটা ভগবানকে শোনাচ্ছিলেন। আর ওই অহল্যার পাষাণ উদ্ধার লীলা শুনতে শুনতে অদূরে মাধব পাটনি বলে একজন পাটনি ছিল, ছুটে এসে ওই ভগবান রামচন্দ্রের চরণ জড়িয়ে ধরে বলছে, এ জীবনে অনেক কিছু আমি চেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু আমার একটা চাওয়া তুমি পূর্ণ করবে। শ্রীরামচন্দ্র মাধব পাটনিকে বলেছিল, বলো বলো। বলছে, কাল সকাল হলে এই রাজ্যে গোহর চণ্ডালের রাজ্যের এই নদীতে কত সুন্দর ময়ূর পক্ষী নৌকা এসে উপস্থিত হবে, কত কান্ডারি কত তরুণী এখানে আসবে প্রভু। কিন্তু কাল সকাল হলে যখন আপনি পার হবেন না, তখন কৃপা করে এই অধমে ভাঙা তরণীতে একটু পার হবে। এটাই আমার সব থেকে বড় চাওয়া। মাধব পাটনি এই চাওয়াটা চেয়ে চলে গেলেন। পরের দিন যখন সকাল হয়েছে, মাধব পাটনি ওই রাত থেকে তার ভাঙা তরণী নিয়ে বসে বসে শ্রীরামচন্দ্রের নাম করছে। আর শ্রীরামচন্দ্রের নাম গাইতে 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 শ্রীরামচন্দ্র ডাকলেন, আরে ও মাঝি, একটু এদিকে আসবে। মাধব পাটনি বলছে, দয়াময়, কতদিন তোমায় মন থেকে ডেকেছি, তুমি সাড়া দাও না। এই আজকের তুমি তো প্রভু ভগবান, আর একটা বার তুমি আমায় ডাকো। ভগবান রামচন্দ্র বললেন, ওই হে পাটনি, এদিকে আসো। মাধব পাটনি এসে ধীরে ধীরে রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি একটা কৃপা করেই তোমার ওই পদ দুটো আমার সেই দিলে দাও, আমার নয়ন চলে তোমার পদ ধৌত করে দেব। তাই শ্রীরামচন্দ্রের মাধব পাটনি নয়ন চলে পদ ধৌত করে দিয়ে তাকে ওই তরণীতে পার করেছিল। রামচন্দ্র বলেছিল, কি চাও? তো বলেছিল, প্রভু এই জগতে সবাইকে তুমি একটা কাজ করো, শেষের দিনে কেউ যদি তোমায় ডাকে, তাহলে তাকে তুমি উদ্ধার করে দিও।